কর্মসংস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বেকারদের সঙ্গে প্রতারণা করছে রাজ্য সরকার। বিধানসভায় রাজ্য সরকারের তরফে তুলে ধরা বিভিন্ন তথ্য নিয়ে শুক্রবার এই অভিযোগ করে রাজ্যে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। পাশাপাশি রাজ্য জুড়ে নেশার রমরমা যুবদের মধ্যে এইডস রোগে আক্রান্ত হওয়ার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করল দুই বাম যুব সংগঠন। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে দিন দিন বেড়ে চলেছে শূন্য পদের সংখ্যা। তুলনায় রাজ্যের বিভিন্ন দফতরগুলিতে নিয়োগ প্রায় বন্ধ। ফলে হাসপাতাল থেকে শুরু করে বিদ্যালয় এমনকি থানাগুলিতেও চলছে কর্মী সংকট। একদিকে হাসপাতালে যেমন চিকিৎসকদের অভাব, অন্যদিকে রাজ্যে ডাক্তারি পড়া বেকারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 481 জন। বেকারত্বের এই তীব্র সমস্যার মধ্যে রাজ্য বিধানসভায় বিভিন্ন বিভ্রান্তির তথ্য দিয়ে রাজ্যের বেকারদের সঙ্গে প্রতারণা করছে রাজ্য সরকার। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের তরফে তুলে ধরা বিভিন্ন তথ্য তুলে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক অভিযোগ করেন, রাজ্য সরকার বলছে বর্তমানে রাজ্যে 9,626টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এদিকে বিধানসভায় মন্ত্রী বলেছে বর্তমানে রাজ্যে নথিভুক্ত বেকারদের সংখ্যা 3,15,104। এই বিধানসভাতেই সরকার তথ্য দিয়ে বলেছে যে 2018 সালের আগে রাজ্যে নথিভুক্ত বেকারদের সংখ্যা ছিল 7,41,322 জন। মন্ত্রী ঘোষণা করছেন যে এই মুহূর্তে রাজ্যের নথিভুক্ত বেকারের সংখ্যা হচ্ছে 3,15,104 জন নথিভুক্ত বেকার। তার মধ্যে এসটির সংখ্যা হচ্ছে 1,507 জন। এবং আমরা যেটা দেখলাম বিধানসভার তথ্য অনুযায়ী এই মুহূর্তে আমাদের রাজ্যে ডাক্তারের 481 জন রয়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। নথিভুক্ত বেকার ডাক্তার 481 জন, যেটা আমরা অতীতে কোনোদিন দেখিনি যে আমাদের ত্রিপুরা রাজ্যে এমবিবিএস পাশ করার পর কিংবা চিকিৎসক হওয়ার পর তারা সরকারি চাকরির ব্যবস্থা হচ্ছে না, অথচ রাজ্যের হাসপাতালগুলোতে মারাত্মক চিকিৎসকের সংকট চলছে। আরেকটা বিষয় আমি আপনাদের নজরে আনতে চাই, বিধানসভার মধ্যে তথ্য দেওয়া হচ্ছে যে 2018 সালের আগে রাজ্যে নথিভুক্ত বেকার ছিল 7,41,305 জন। 2018 সালের আগে 7,41,305 জন আমাদের রাজ্যে নাকি নথিভুক্ত বেকার ছিল 2018 সালে। কে বলছেন? বিধানসভার সদস্য কিশোর বর্মন বিধানসভার মধ্যে উনি এই ঘোষণা করছেন। আবার দেখা যাচ্ছে মন্ত্রিসভার আরেকজন সদস্য উনি বিধানসভার মধ্যে বলছেন যে সংখ্যাটা আমি আগে বললাম যে 3,15,104 জন এখন নথিভুক্ত বেকার আমাদের রাজ্যে। তার মানে দাঁড়াচ্ছে এই যে আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর তাদের হিসাব অনুযায়ী বেকারের সংখ্যা কমেছে 4,41,276। এই তথ্যের হিসেবে বিজেপির আমলে রাজ্যে বেকার কমেছে 4,41,276 জন। আবার এই বিধানসভাতে তথ্য দিয়ে বলা হয়েছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত 26,073 জনের চাকরি হয়েছে। আবার এই বিধানসভার অধিবেশনে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের রাজ্যে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত নিয়মিত চাকরি হয়েছে 13,654 জনের নিয়মিত চাকরি, অনিয়মিত চাকরি হয়েছে 12,419 জনের। আমি নিয়মিত এবং অনিয়মিত সংখ্যাটা যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 26,073 জন। তাদের দেওয়া তথ্য, বিধানসভায় দেওয়া তথ্য। অথচ তারাই বলছেন আবার বিধানসভার মধ্যে যে 4 লক্ষের বেশি বেকার সংখ্যা আমাদের রাজ্যে নাকি কমে গেছে। এদিকে 2018 সালে নেশামুক্ত ত্রিপুরা অভিযানের ঘোষণার 7 বছর পর রাজ্য জুড়ে কোটি কোটি টাকা নেশা সামগ্রী উদ্ধারের ঘটনার তথ্য তুলে নেশামুক্ত ত্রিপুরার অভিযান নিয়ে প্রশ্ন তুলে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। 2018 সালে আমাদের রাজ্যের তৎসময়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপি দলের, তিনি নেশামুক্ত ত্রিপুরার আহ্বান জানিয়েছিলেন এবং নেশামুক্ত ত্রিপুরা তিনি গড়ে ফেলেছেন। আমরা দেখছি উনি যখন এই বক্তব্য এবং এই প্রচার করছেন নেশামুক্ত ত্রিপুরা, তার 7 বছর পর
গত পরশুদিন যে অধিবেশন শেষ হয়েছে, সেই অধিবেশনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিলেন যে আমাদের রাজ্যের 1,587,47,41,762 টাকা নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। তিনি তথ্য দিয়ে বলেছেন যে আমাদের এই যে তারা তথ্য দিয়ে দেখেছেন যে 3 বছরে 1,665টা মামলা হয়েছে, 2,697 জন গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 2018 সালে নেশা মুক্ত ত্রিপুরা করেছেন, 2023-24-25 সালের জানুয়ারি মাসে এখন প্রায় 1,587 কোটি টাকার নেশা সামগ্রী আটক হয়েছে, 2000-এর উপর 2,697 জন গ্রেপ্তার হয়েছে। নেশা মুক্তির এই স্লোগান সম্পূর্ণভাবে, এবং এই প্রতিবেদনে বিধানসভা অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদনে এখানে উল্লেখ আছে স্পষ্ট করে, রাজ্যে নেশা দ্রব্য ব্যবহারে লাগামহীন বৃদ্ধি, এবং 18 সালের পর 2024 সালে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে বিধানসভায় বক্তব্য পেশ করতে হচ্ছে যে রাজ্য দুই বাম যুব সংগঠনের এই অভিযোগের প্রক্রিয়ায় বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক রানা ঘোষ বলেন, বাম আমলে বেআইনি চাকরির কারণে যুবকদের জীবন নষ্ট হয়েছে। বর্তমানে রাজ্য সরকার নিয়ম মেনে চাকরি দেওয়ার চেষ্টা করছে। বামফ্রন্ট সরকার প্রথম 93 সালে আসার পরে 1998 সাল এই যে সময়কাল, এই সময়কালে তারা মাত্র 3,500 চাকরি দিতে পারছে এই সময়কালের মধ্যে। যাক, এটা বিষয় না। তারা বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন সময় বেকারের বঞ্চনা না খালি বেকারের জীবন শেষ করছে। আজকে 10,323-এর যে এতগুলা লোক শিক্ষক পরিবার ধ্বংস হয়েছে, তাদের বিভিন্ন সময় আমরা দেখছি তারা বিভিন্ন রোগে সুগে মারা গেছে এবং সুইসাইড করতে আমরা দেখছি। এই জিনিসটা, এই যে বিষয়গুলো আজকে এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যের মতো একটা ছোট্ট রাজ্যে তারা 35 বছর শাসন করার পরও তারা তাদের সময়ে বেকাররার জীবন নিয়ে এই ধরনের একটা বিশ্রী একটা মনোভাব তাদের ছিল, এবং এই রাজ্যের বুকে তারা এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা, নিয়োগ নীতির বিরুদ্ধে গিয়ে সেরা আইন না মান্য সেটা তারা এই ধরনের নিয়োগ নীতি করতে আজকে এই পরিস্থিতি হয়েছে। এদিকে বেকারত্ব, অন্যদিকে নেশার রমরমা, এই দুয়ের জেরে রাজ্য জুড়ে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা জানিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাম যুব সংগঠন। আর এর বিরুদ্ধে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন শুরু করেছে এই দুই যুব সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।